হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে গরুর মাংস নিয়েছি, তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই, তারপর কাঁচামরিচ আর বাদামের পেস্ট, লবণ, বিরিয়ানির মসলা, হালকা একটু আ মানে শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালো করে আরকি মা মাংসটা মাখিয়ে ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য রেখে দিব। তারপর চুলায় তেল দিয়ে গ আ কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ এগুলা দিয়ে ভালো করে ভেজে তারপর হচ্ছে ওই মাখানো গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আরকি ওইটাকে কষিয়ে নিব। মানে যতক্ষণ আরকি মাংসটা সিদ্ধ হয়ে যায় আরকি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে আমি মানে বাকি যে বিরিয়ানির মসলা, তারপরে টমেটো সস এটা দিয়েছিলাম। আ তারপর ভালোভাবে কষিয়ে এ নিয়েছি। আ আসলে শুক্রবার বলতে একটু স্পেশাল দিন। শুক্রবারে আরকি সবারই মনে চায় যে সবাই বাসায় থাকে একটু ভালো-মন্দ রান্না করি। এখন আজকে আসলে প্ল্যান ছিল না বিরিয়ানি রান্না করা। হঠাৎ করেই বিরিয়ানি রান্না করলাম। আবার আ বাসার সবাই খেতে পারবো কিন্তু বাবুটা তো আর খেতে পারবে না। বাবুটার জন্য আলাদা ইয়া কিছু রান্না করব। এখন ভালো করে মাংসটা কষানোর পরে পোলাওয়ের চাল দিয়ে এটা ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা একটু ভালো করে ভেজে নিলে আ পোলাওটা একটু ঝরঝরা মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে। তারপর পানি দিয়ে এটা আ কিছুক্ষণ ঢেকে দিব যে বলক আসা পর্যন্ত। বলক আসার পরে আম চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর রান্না করতে হবে। উম এটা ফুটে যাওয়া পর্যন্ত আরকি অপেক্ষা করতে হবে। তারপর বাচ্চার জন্য আরকি অল্প করে পোলাও রান্না করেছি আর রোস্ট রান্না করেছিলাম। আম বাচ্চার খেতে পছন্দ করে আরকি পোলাও আর রোস্ট। বাচ্চা এরকম বিরিয়ানি-টিরিয়ানি এগুলা পছন্দ করে না। কারণ একটু ঝাল হয়, ও খেতে পারে না। তারপর বিরিয়ানির মধ্যে একটু ঘি, কাঁচামরিচ দিয়ে আ ভালো করে আরকি দমে বসিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আবার নেড়ে আ উল্টিয়ে-পাল্টিয়ে আরকি আবার চালটা ভালো করে যেন সিদ্ধ হয়, এরকম করে দিচ্ছিলাম। তারপর ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি। আ খেতে অনেক মজা হয়েছিল। সবাই অনেক আ মজা করেই খেয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।